মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। সবাই বলেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় অনুকূল। বৃক্ষের ভিতর তুলসী বৃক্ষ ভগবৎ স্বরূপ, নদীর ভিতর গঙ্গা যমুনা নদী ভগবৎ স্বরূপ, মানুষের ভিতর বৈষ্ণব ভগবৎ স্বরূপ, পাহাড়ের ভিতর গিরিরাজ গোবর্ধন সুমেরু ভগবৎ স্বরূপ, জীবজন্তুদের ভিতর ভগবৎ স্বরূপ হচ্ছে গাভী মাতা, ঠিক আছে। আর তিথির ভিতর ভগবৎ স্বরূপ হচ্ছে কি মাধব তিথি, অর্থাৎ একাদশী তিথি। এই জন্য এই তিথিকে কি বলা হচ্ছে? মাধব তিথি। যত প্রকার তিথি আছে, যত প্রকার, তার ভিতর ভগবৎ স্বরূপ হচ্ছে কি এই একাদশী তিথি। স্বয়ং ভগবানের অঙ্গ থেকে এই একাদশী দেবীর আবির্ভাব ঘটে, ঠিক আছে। যেন কি বলছে? ভক্তি জননী, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। যদি আমরা ভক্তি লাভ করতে চাই, তার একমাত্র ঔষধ কি? তার একমাত্র ঔষধ হচ্ছে যত্ন করে এই একাদশী তিথি পালন করা। আমরা অনেকে একাদশী বিভিন্নভাবে পালন করি, অনিচ্ছা সহিত হেও ভরে, বা অনেকে আছে রুটি খেয়ে একাদশী করে, ঠিক আছে। এখন একাদশী তিথি কিভাবে থাকতে বলা হয়েছে? যত্ন করে, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এমনভাবে পালন করতে হবে, যতনে, খুব যত্ন করে কি করতে হবে? এই মাধব তিথি পালন করতে হবে। যদি আমরা কেউ এই ভবসাগর থেকে মুক্তি পেতে চাই, যদি আমরা কেউ সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? খুব যত্ন করে এই মাধব তিথি পালন করতে হবে, বুঝেছেন? এই জন্য এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। তাই এই একাদশী আমাদের থাকতেই হবে। যেন তেন প্রকারেণ আমাদের মনটাকে কৃষ্ণের চরণে দিতে হবে। মনো কৃষ্ণ নিবেশন, যে কোনো প্রকারে কী করতে হবে? আমাদের মনটাকে বেঁধে ভগবানের চরণে স্থিত করে দিতে হবে। আর তার জন্য প্রথম মহা ঔষধ কি? একাদশী তিথি পালন করা, বুঝেছেন? আমরা তো অনেক তিথি পালন করি, শীতলা, চণ্ডী, কালী, মহাকালী, শ্মশানকালী, ঠিক না? বড় ঠাকুর, ছোট ঠাকুর, মাঝে ঠাকুর, নোয়া ঠাকুর, কত ঠাকুরের আমরা কি করি? আমরা তাদের ব্রত যত্ন করে পালন করি, তাই না? ঠিক তার থেকেও যত্ন করে কি করতে হবে? আমাদের এই একাদশী তিথিকে পালন করতে হবে, বুঝেছেন? যদি আমরা কেউ এই একাদশী ব্রত পালন করি, তাহলে মাধব কি হয়? তার উপর প্রসন্ন হয়। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। আচ্ছা, একটা বাচ্চা যদি আমরা পেতে চাই, তার জন্য তো একটা কি লাগবে? একটা মা লাগবে, ঠিক না? মা ছাড়া কি বাচ্চা পাওয়া যাবে? যাবে? যাবে না। ঠিক আমরা যদি ভক্তি পেতে চাই, এই ভক্তির জননী হচ্ছে একাদশী। যেমন একটা সন্তান পেতে আমাদের স্ত্রী লাগে, মার দরকার, ঠিক না? মাতাজিদের দরকার। ঠিক তদ্রূপ এই ভক্তিকে পেতে, ভক্তিরূপ কন্যাকে পেতে হলে, ভক্তিরূপ পুত্রকে পেতে হলে কি করতে হবে? আমাদের এই ভক্তির জননীকে আশ্রয় করতে হবে। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের যুদ্ধে শুয়ে আছেন সরসজ্জায়, বুঝেছেন?
এই সরসজ্জা যে কত কঠিন এটা আমরা কেউ বুঝবো না, কিন্তু যারা জীবনে একদিন দুই দিন হলেও আইসিইউতে রয়েছে তারা বুঝতে পারবে, বুঝছেন? তাদের নাক দিয়ে নল, গাল দিয়ে নল, পিছন দিয়ে, সামনে দিয়ে, সব জায়গা দিয়ে কী করা থাকে? নল দেওয়া থাকে না? আরও তো সুচ, বিভিন্ন যে ক্যানেলা পরানো থাকে না? তো দেখুন, এই যে আমাদের প্রত্যেকটা ছিদ্রে যখন এই পাইপ ঢোকানো হয়, ক্যানেলা পরানো হয়, তখন যে যন্ত্রণা, ঠিক পিতামহ ভীষ্মের ওই রকম অবস্থা, সরসজ্জায় শুয়ে থাকা। তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কী করা? তীর বিদ্ধ করা। তা উনি শুয়ে আছেন, অপেক্ষা করছেন কবে উত্তরায়ণ আসবে, বুঝেছেন? কবে উত্তরায়ণ আসবে, কবে গোবিন্দ আমার সম্মুখে আসবে, আমি গোবিন্দকে দর্শন করে এই দুঃখময় বদ্ধ দশা থেকে কি মুক্তি লাভ করব। ভগবান এসেছে অনেক দিন পরে, প্রায় পিতামহ ভীষ্ম 55 দিন 56 দিন কী করেছে? এই সরসজ্জায় শুয়ে আছে। ভগবান এসেছে পিতামহ ভীষ্মের ডান দিকে পায়ের কাছাকাছি দাঁড়িয়েছে। তখন পিতামহ ভীষ্ম বলছে, হে প্রভু, আমি জানি তুমি কে। আমি যখন যুদ্ধ করেছি তখন আমি তোমাকে বুঝতে পেরেছি যে তুমি কে। তাই তোমার কাছে তোমাকে দেওয়ার মতো তো আমার কিচ্ছু নেই। তা আমি প্রত্যেকটা একাদশী পালন করতাম খুব যত্ন সহকারে, আর 11টা পুষ্প চয়ন করে এনে আমি মাধব নারায়ণের চরণে দিতাম। পিতামহ ভীষ্ম বলছে যে আমি একাদশী ব্রত করতাম, আর প্রত্যেকটা একাদশীতে 11টা পুষ্প চয়ন করে আমি তোমার চরণে নিবেদন করতাম। তা হে মাধব, তুমি তো আজকে এসেছো, আজকে তো একাদশী, কিন্তু আজকে আমি পুষ্প কোথায় পাবো? আজকে আমি তো ফুল তুলতে যেতে পারছি না। তুমি একাদশী তিথিতে আমার কাছে এসেছো আজকে, তা আমি পুষ্প কোথায় পাবো? তা আজকে তোমাকে আমি মনের থেকে আমার বাক্যরূপ পুষ্প দিয়ে তোমার অর্চন করব। তাই পিতামহ ভীষ্ম কী করলেন? 11টা শ্লোক উচ্চারণ করলেন। এই 11টা শ্লোককে বলা হয় ভীষ্ম স্তুতি। কী স্তুতি? ভীষ্ম স্তুতি। দেখেন পিতামহ ভীষ্মের কতটা উন্নত লেভেলে রয়েছেন। প্রত্যেকটা একাদশীতে কী করতেন পিতামহ ভীষ্ম? 11টা পুষ্প দিয়ে ভগবানের অর্চন করতেন, একাদশ ইন্দ্রিয়কে ভগবানকে নিবেদন করতেন। কিন্তু আজকে তো তিনি সরসজ্জায় রয়েছেন, কোথায় এই পুষ্প পাবেন? তাই উনি কী করছেন? বলছে, প্রভু আমি কোথায় পুষ্প পাব? আমি তোমাকে আজকে আমার পুষ্প বাক্য দ্বারা কী করব? আপনার স্তুতি করতে চাই। তাই পিতামহকে কী করলেন? 11টা শ্লোক বললেন। এই 11টা শ্লোক ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধে আছে। এইটাকে কি বলা হচ্ছে? ভীষ্ম স্তুতি। তার প্রথম শ্লোকে পিতামহ ভীষ্ম বলছে, হে কৃষ্ণ, আমার একটা কন্যা আছে, এই কন্যাটাকে তোমার সঙ্গে আমি বিবাহ দিতে চাই। সবাই তো অবাক যে পিতামহ আজন্ম ব্রহ্মচারী, কোনোদিন বিয়ে করিনি, তাহলে পিতামহর কন্যা আসলো কোথা থেকে? ঠিক আছে, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, আরও অনেক ঋষি মনি ঋষিরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছে যে পিতামহ তো ব্রহ্মচারী, তাদের কন্যা আসলো কোথা থেকে? দেখুন ভক্ত বৈষ্ণব, এদের স্থিতিটা কত উপরে, চেতনাটা কত উপরে, এদের চেতনা ভাবনাটা কত উন্নত। বলছে, কৃষ্ণ, আমার মতিরূপী কন্যা, আমার মনরূপী কন্যাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশন। এই জন্য প্রথমত আমাদের মনটাকে যদি কৃষ্ণের সাথে বিয়ে দিয়ে দিতে পারি, কারণ এই মনটাকে একটা কন্যা বলা হচ্ছে কেন? কারণ আমাদের মনটা খুব চঞ্চল না? আর সাধারণত স্ত্রী জাতি, এদের চিত্ত, এদের কার্যকলাপও কী হয়? চঞ্চল। এরা একভাবে বসে থাকতে পারবে না, কখনো 1 ঘন্টা এক জায়গায় এরা বসে থাকতে পারবে না, এদের মনটা এতটা চঞ্চল। তাই এই মনটাকে একটা স্ত্রীর সঙ্গে, একটা কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে, বুঝেছেন? শাস্ত্রে এরকম তুলনা করেছেন। তাই বলছে, আমার এই মনরূপী কন্যাটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। তাহলে কি হবে? আমার মন নিত্যকালের জন্য স্থির হয়ে যাবে।
তখন ভগবান এই কথা শুনে তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যে এ কেমন স্তুতি। অনেকে অনেক স্তুতি করেছে এই পর্যন্ত, প্রহ্লাদ মহারাজ করেছে, ধ্রুব মহারাজ করেছে, আরও মুনি ঋষিরা অনেকে অনেক স্তুতি করেছে, কিন্তু এইরূপ স্তুতি এখনও কেউ কোনোদিনও করেনি। আমার মনরূপী কন্যাটাকে আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। এখানে একাদশীটা কত গুরুত্ব। পিতামহ ভীষ্ম একাদশী করতেন, সরসজ্জায় আসেন, কিন্তু উনি ভোলেননি আজকে একাদশী। আর আমরা আমাদের একটু দাস্ত বমি পায়খানা হলে আমাদের বাচ্চাকে কি করি, আজকে একাদশী থাকার দরকার নেই, অন্ন খা, আগে তো বেঁচে থাক তারপরে না একাদশী। বুঝেছেন? আমাদের আত্মীয় স্বজন, আমাদের কেউ যদি অসুস্থ থাকে, অনেক অসুস্থ, কি করি আমরা, এই অন্ন খাও, আগে বাবা বাঁচে থাকো তারপরে একাদশী। নিজে বাঁচলে বাপের নাম চাচা, আপন প্রাণ বাঁচা। দেখুন পিতামহর স্থিতি দেখুন, আর আমাদের স্থিতি কি। একটু বৃষ্টি হলে, একটু শরীরটা ভালো না লাগলে আমরা কি করি, সেদিন সাধুসঙ্গ থেকে বঞ্চিত হই, আমরা যাই না। ভাবে কি একদিন না গেলে কি হয়েছে, ঠিক না? একদিন সাধুসঙ্গ না করলে কি হয়েছে, কিন্তু ওই একদিনে যে জিনিসটা আপনি হারাবেন সেটা কিন্তু আপনি পরবর্তী দিন পাবেন না। পাবেন। আজকে যে কথাটা হচ্ছে, আপনারা অনেক কথা শুনেছেন, হয়তো এই কথাটা এখনও শোনেননি, ঠিক না? এই পিতামহর কথাটা, তো এই যে দেখুন, এটা কিন্তু আগামী সপ্তাহে আসলে পাবেন, এটা পাবেন না। একাদশী আজকে, এই জন্য এই কথাটা আজকে এসেছে, বুঝেছেন? তা পিতামহ ভীষ্ম এই কথা বলছেন। এই জন্য আমাদের ভক্তিটা হওয়া উচিত অহৈতুকী, অপ্রতিহতা। কোনো হেতু যেন আমাদের ভক্তিকে প্রতিহত না করতে পারে, বুঝেছেন? একটা ফ্যান যদি আপনি চালিয়ে রাখেন, আপনার কারেন্টের ইউনিট উঠতে থাকবে না? থাকবে কি না? এটা কি আপনার জন্য অপেক্ষা করবে যে আপনি তো ফ্যানের নিচে নেই, তাহলে ইউনিট উঠবে না? এরকম হবে? হবে এরকম? ফ্যানটা তৈরি করা হয়েছে কেন? ভোক্তাকে ভোগ করার জন্য। যিনি ভোক্তা তিনি ভোগ করবেন, তিনি নিজেকে আনন্দ প্রদান করবেন, শান্তি প্রদান করবেন, তিনি ঠান্ডা হবেন, এই জন্য না। এখন সেই ভোক্তাই যদি ফ্যানের নিচে না থাকে, তাহলে ফ্যানটা কি চলা উচিত? কারেন্টের ইউনিট কি উচিত? কিন্তু উঠে যাচ্ছে কেন? কারণ এটা কারো জন্য বসে থাকবে না। থাকবে? ঠিক থাকবে না, বুঝেছেন? তো এইটা হচ্ছে বিষয়। এই জন্য আমাদের ভক্তিটা হওয়া উচিত কি, অপ্রতিহতা, অহৈতুকী। এখন কোথাও কোথাও কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তারপরেও তারা এসেছে এখানে। আবার যেখানে বৃষ্টি হয়নি তারা আসেনি, হয়তো এই ফ্ল্যাটের থেকেই অনেক লোক এখন আসেনি, বুঝেছেন? তো এটা হচ্ছে ভগবত ভক্তির স্থিতি। তা আপনাদের স্থিতি যেমন হবে, ভগবানও ঠিক সেই রকম কী করবে, আপনাদের কৃপা করবেন, বুঝেছেন? যে যেমন ভগবানকে আরাধনা করবে, ভগবান ঠিক তাকে সেই রূপ কী করবে, কৃপা করবেন। যে যথামাং প্রপদ্যন্তে, যে ভগবানের যে রূপ ভজনা করবে, যে রূপ ভগবানের কাছে কামনা করবে, সে সেই রূপ কি ফল প্রাপ্ত হবে। তো এই একাদশী তিথিটা অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো কারণে এই একাদশী তিথি কি বাদ দেওয়া যাবে না, বুঝেছেন? যে কোনো কারণে এই একাদশী তিথিটা কি বাদ দেওয়া যাবে না। এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী তিথি। স্বয়ং দেবদেবী ভগবান ভগবৎজন এই একাদশী ব্রত কি করেন, পালন করেন। কেন পালন করেন? যেমন আপনার যদি আপনি কোনো সন্তান চান, তাহলে কি লাগবে, আপনার কি লাগবে? আপনার স্ত্রী লাগবে না? লাগবে তো। ঠিক তদ্রূপ যদি আপনি ভক্তি চান, ভক্তিরূপী সন্তান পেতে চান, ভক্তিরূপী স্ত্রী, ভক্তিরূপী পুত্রকন্যা লাভ করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই যে আমার কাকা আইসে, কাকার কপালে তিলক নাই, কেউ তিলক দিয়ে দেন আমার কাকাকে, ঠিক আছে? তারা কর্মস্থান থেকে আসছে, তো কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র। এই সংসারটা আছে কি কুরুক্ষেত্রের মতো, বুঝেছেন?
সবসময় আমাদের নিত্য যুদ্ধ আমাদের চলছে, বুঝেছেন? নিত্য আমাদের কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ কিন্তু আমাদের নিত্য চলছে। সেটা কি? সেটা হচ্ছে এই ভগবত কর্ম থেকে আপনি কতটা দূরে আছেন বা কতটা কি কাছে আছেন। তা আমরা এই যে ভজন কীর্তন বা বিভিন্ন অনুষ্ঠান যখন আমরা থাকি, তখন এই কীর্তনের সময় কি করতে হবে? এই কীর্তনে আমাদের সাড়া দিতে হবে। এই জন্য আমাদের কী করতে হবে? হাতে তালি দিতে হবে। এটা একটা সেবা, করতালি সেবা। এটা কি? ভগবান অনেক প্রসন্ন হন যদি কেউ হাতে তালি দিয়ে কীর্তন করেন। তাই তো মহাপ্রভু বলেছেন, 10 5 মিলি সবে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 রে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 10 5 মিলি সবে দাঁড়েতে বসিয়া কীর্তন কর সবে হাতে তালি দিয়া। 10 5 মিলি সবে এই হাতে তালি দিয়ে আমাদের কি করতে হবে? কীর্তন করতে হবে। যদি কেউ কীর্তনের সময় হাতে তালি না দেয়, তাহলে সে পরবর্তী জন্মে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? জড় হয়ে, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে। আর যদি কেউ হাতে তালি দিয়ে কীর্তন করে, তাহলে মহাপ্রভু অনেক আনন্দিত হয়। তাই মহাপ্রভু এই আনন্দিত হওয়ার ফলে কি করেন? যারা এই হাতে তালি দিয়ে কীর্তন করেন তাদের মঙ্গল বিধান করেন। কি করেন? মঙ্গল। যদি কেউ হাতে তালি দিয়ে কীর্তন করে, তাহলে তার হাতের যদি অমঙ্গল থাকে কি হবে? এই দূর হয়ে হাতে মঙ্গল রেখা চলে আসবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হাতে তালি দিয়ে কীর্তন করা, বুঝতে পেরেছেন? তাহলে লজ্জা করা যাবে না। হাতে তালি দিয়ে কি করতে হবে? কীর্তন করতে হবে। এই কীর্তনের এতটা মাহাত্ম্য। তাই এই জন্য আমাদের সন্তানকে আমাদেরকে এই জ্ঞান দিতে হবে, এই শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? এই শিক্ষা দিতে হবে। কারণ এদের এই জীবনটা এখন কি কাঁচা মাটির মতো। এই কাঁচা মাটি দিয়ে আপনি যা তৈরি করতে চাইবেন কি হবে? সেটা হবে। কিন্তু ঠিক ওই কাঁচা মাটিকে যদি আপনি রোদে ফেলে রাখেন, কয়েক রোদ খাওয়ার পরে ওটা কি হয়ে যাবে? অনেক শক্ত হয়ে যাবে। তখন কিন্তু ওইটা দিয়ে আর কিছু করা সম্ভব হয় না। এই জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের এগুলো জ্ঞান দিতে হবে, শিখাতে হবে। ঠিক আছে? সাধুসঙ্গ যেখানে হবে সেখানে নিয়ে যেতে হবে। আমাদের পিতামাতা হচ্ছে আমাদের পরম শহীদ। আমাদের কি? পরম শহীদ। তারা আমাদের যে জ্ঞান দিবে, তারা আমাদের যে শিক্ষা দিবে, সেই শিক্ষাটা আমরা কি গ্রহণ করব। বুঝেছেন? এই জন্য আমাদের পিতামাতার কাছ থেকে আমাদের এই জ্ঞান শিখে নিতে হবে। তাহলে আমরা কি হতে পারবো? তাহলে আমাদের বাচ্চারা সঠিক পথে সঠিক মানুষের মতো মানুষ হতে পারবেন। দেখুন, আমরা কিন্তু একটা কুকুরের বাচ্চাকে কুকুরের বাচ্চা বলি না? বলি। গরুর একটা গাভীর বাচ্চাকে গাভীর বাচ্চা বলি, একটা ছাগলের বাচ্চাকে ছাগলের বাচ্চা বলি, বলি তো। এখন যদি আমাদের গৃহে কোনো মহাত্মা, কোনো ভালো ব্যক্তি, শিক্ষিত বিদ্বান ব্যক্তি আসে, তখন আমাদের বাচ্চাটা যখন তাকে প্রণাম করে, তখন আমরা কি বলি? যে এ সাধু বাবা বা এ পণ্ডিত মশাই, আপনি একটু আমার বাচ্চাটাকে একটু আশীর্বাদ করেন যেন মানুষের মতো কে মানুষ হয়। ঠিক না? তা যদিও মানুষের বাচ্চা, কিন্তু এখনও মানুষের মতো মানুষ হতে পারিনি। আমরা কিন্তু একটা কুকুরের বাচ্চা, গাভীর বাচ্চাকে বলি না যে কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো বাচ্চা হোক, বলি কুকুরের মতো হোক, গাভীর মতো হোক, বলি এরকম। আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু এই কথাটা ব্যবহার করি। কেন?
যে আমার বাচ্চাটাকে আশীর্বাদ করেন যেন এ মানুষের মতো কে মানুষ হয়। তার মানে কি আমরা এখনো কিন্তু মানুষ হইনি। মনুষ্য আকার হইলে কি হয়, কর ভূতের কাজ। আমরা যদিও মানুষের আকার পেয়েছি কিন্তু আমাদের কাজগুলো কি ভূতের মতো। ভূতের মতো না আমাদের কাজ, আমাদের কাজগুলো কিন্তু ভূতের মতো, বুঝেছেন? দেখবেন একটা পশু, একটা কুকুর, ঠিক আছে, সে কিন্তু ওই পুকুর বা নদী বা খাল বিল থেকে একটা মাছ ধরে এমনি ওই তাজা মাছটা খায় না, খায়? ও এখনও দেখেছেন যে একটা বিড়াল, একটা কুকুর মাছ বা ওই জীব ধরে এনে তাজা তাজা খায়? সে কি করে, ওটাকে এক জায়গায় রেখে দেয়, পচে পেট ফুলে গন্ধ হয়, তারপরে ওইখান থেকে নিয়ে কি করে খায়, কিন্তু ঠিক কিনা? খায় তো, খায় তো, এটা ওর স্বভাব। কিন্তু একটা মানুষ কি করে, একটা মানুষ তাজা তাজা খেতে চায়, আমরা বাজারে গিয়ে দেখে কিনি টিপে টিপে যে এটা তাজা কি আছে কিনা, ঠিক কিনা? ঠিক তো। তো এই জন্য আমরা যদিও মানুষ, তারপরে আমরা ভূতের কাজ করি না? আমরা অনেকে কি করি, ওই তাজাটা খাই না, ওটা কিনে নিয়ে এসে দাম কম কি করি, আমরা ফ্রিজে রেখে দিয়ে ওই ভূতের মতো খাই, বুঝেছেন? তা বলছে মনুষ্য আকার হইলে কি হয়, করো ভূতেরও কাম। আমরা মানুষের আকার পেয়েছি অবশ্য, কিন্তু আমাদের কাজ কীরকম, ভূতের মতো কাজ আমাদের, বুঝেছেন? ভূতে কি খায়, একটা জীব কি খায়, পচা খাবার খায়, আমরাও সেই রূপ কি খাই, পচা খাই, ভূতের কাজ আমরা করছি। তাই আমাদের এগুলো করা কি উচিত না। আমাদের দেখুন, আমাদের পোশাক হওয়া উচিত মার্জিত, পরিষ্কার পোশাক, ঠিক না? আমাদের পোশাক অনেক পুরনো হোক, কম দামি হোক, কিন্তু আমাদের পোশাকটা হওয়া উচিত কি পবিত্র। আপনি যদি পবিত্র পোশাক পরিধান করেন তাহলে কি হবে, আপনার চেতনাটাও কি হবে, পবিত্র হবে। কিন্তু আমরা কি করি, আমরা 200 টাকার পোশাককে সুগন্ধিত করার জন্য 2000 টাকার পারফিউম ব্যবহার করি। দূর, প্রত্যেক দিন কে আবার কাপড় চোপড় ধোয়, একটা গায়ে দিয়ে একটু ঘিরান আসলেই কি করি, একটু গন্ধ মেরে দিই, ঠিক না? তো এইভাবে আমাদের জীবনটা কখনো পবিত্র হতে পারে না। এই জন্য বলছে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। একাদশীটা কীভাবে পালন করতে হবে, খুব যত্নে, বুঝেছেন? কিন্তু একাদশীটাই আমরা খুব অবহেলায় পালন করি, ঠিক আছে? এই একাদশীটা কিভাবে যতনে পালন করতে হবে, যে আজকে একাদশী, আরে কোনো কাজ নেই আজকে সব কাজ বন্ধ, উলন আজকে জ্বলবেই না। মাদাইদের ওই দিন ধর্মঘট ডাকতে হবে, হরতাল, যে আজকে কোনো উলনকে জ্বালান, গ্যাস আজকে পোড়াবোই না। যে একাদশীর খাবার আছে, যত ফলমূল আছে, ঠিক আছে, এগুলো সবাই মিলে খাবো। আজকে একাদশী, আজকে একদম গ্রাম্য কথা বাদ, আজকে সাধুসঙ্গ হবে। আজকে আমি প্রতিজ্ঞা করতে হবে যে আজকে আমি কমপক্ষে 10টা ভাগবতমের শ্লোক পড়ব। এটা হচ্ছে যতন, এটা হচ্ছে যতনে একাদশী পালন করা। আজকে আমি কমপক্ষে গীতার 2 অধ্যায় সম্পূর্ণ করব, এটা হচ্ছে যত্ন, বুঝেছেন? আজকে আমি কম ঘুমাবো, আজকে আমি কমপক্ষে 16 মালা হরিনাম করব, কমপক্ষে আমি 32 মালা হরিনাম করব, এটা হচ্ছে যত্ন করা। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। কিভাবে যতনে, যে আজকে মাধব তিথি, আজকে আমার কাজকর্ম থেকে আমি একটু সকাল সকাল ফিরব, ফিরে এসে কি করব, সকাল সকাল ঘুমাবো। আমি ক্লান্ত হয়ে গেছি, আজকে মাধব তিথি, সকাল সকাল আমি কাজকর্ম থেকে ফিরে এসে সকাল সকাল ঘুমাবো। কেন? কারণ আজকে আমি দিন ভরে না খেয়ে থেকেছি, কোনো রকমে একটু ফল খাইছি, এতে কি শরীর ভালো থাকে? আজকে আমি শরীরের যত্ন নেব, সকাল সকাল এসে আমি ঘুমায় যাব। এটা কি যত্ন করা? এটা যত্ন না। যত্নটা হবে কীরকম, যে আজকে মাধব তিথি, আমি সকাল সকাল থেকে আমার কর্ম থেকে ফিরে স্নান আদি করে সন্ধ্যা আহ্নিক করে আমি হরিনাম করব, সাধুসঙ্গ করব, গীতা ভাগবতমের কে
সঙ্গ করব। বুঝেছেন? এটা হচ্ছে যত্ন। একাদশীর দিন আমি কি খাবো, দুপুরে কি খাবে না আমার প্রভু, আলু সিদ্ধ দাও, বাদাম সিদ্ধ দাও, এমক করো তমক করো, সাথে একটু সাবুর পায়েস রান্ধো, আলুর পায়েস রান্ধো, এই করতে করতে কি গ্যাস শেষ, মাতাজিদের কি এনার্জিও শেষ। বুঝছেন? এই জন্য মাতাজিদের প্রথম হচ্ছে হরতাল রাখা উচিত। কোনো বাদাম সেদ্ধ হবে না, কাঁচা বাদাম। ওই দিন কী হবে, বাদাম ভিজায় রাখবেন, ঠিক আছে, আখের গুড় কিনে আনবেন আর চাপাবেন। ওই কাঁচা বাদাম ভিজালে খুব টেস্ট হয়, এটা সবারই চাপাতি দেবেন। নো বাদাম সেদ্ধ। একটু সবজি রান্না করো, প্রভু আমার সারাদিন কাজ করবে, ঠিক আছে। এই খাইতে নাইতে যদি দিন চলে যায়, তাহলে মাধব তিথির যত্ন কিভাবে নেবেন? এই জন্য কিন্তু এই কথা বলেছে, ভক্তি জননী মাধব তিথি যতনে পালন করি। দেখুন আচার্যরা আবার খুব চালাক, জানে কলির জীব তো খাই খাই করবে, পরের দিন প্ল্যান হয়ে যায় যে আমি পারনে কি রান্না করব। প্রভু সেটা সেটা কিনে নিয়ে আসে, বুঝেছেন, যে এইটা রান্না, ওইটা রান্না, সেইটা রান্না, প্ল্যান করা যায়। তাই আচার্য এই ভজনেই বলছে, গৌর প্রিয় সাগর সেবনে জীবন সফল মানি। গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় ছিল কি? শাক, 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 বুঝেছেন? তাই গৌর প্রিয় শাক ভজনে জীবন সফল মানি। তাই অত কিছু আয়োজন করার দরকার নেই। সকালবেলা কি একটু শাক রান্না আর একটু ডাল, ব্যাস, ওকে, ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। বুঝেছেন? এইটা হচ্ছে যত্ন করা। আমাদের যে কত প্ল্যান থাকে, যে আজকে একাদশী করেছি, আর যদি কেউ একটু নির্জলা করে ফেলে, ওরে বাবা, তাহলে তো সর্বনাশ। তাহলে তো একেবারে ওই আগের দিন রাত্রিতেই শরীর জল গোলায় থই, ইসুপুলির ভুসি গোলায় থই, যে আজকে নির্জলা রয়েছি, কালকে পুরো কাভার করতে হবে শরীরটা, পুরো শরীরটা কি করতে হবে, এনার্জি সব সম্পূর্ণ কি ফেরায় আনতে হবে। এটা একাদশী হয় না, বুঝেছেন? একাদশীটা বিভাগে কী করতে হবে, যত্ন করে। আপনি ফল ফলাদি সবজি খান, ঠিক আছে, কিন্তু ভাবটা কি থাকবে যে আমি 15 দিন যা আমার সাধন ভোজন হয়, হয়তো আপনার 16 মালাও হয় না ঠিক মতো, আর টেনে টুনে যদি করি তাও সাক্ষী মালা ভুলটা না হয়, হয়েছে আমার 13 মালা, সাক্ষী মালা 16 মালা টেনে দিই, মনের সান্ত্বনা দিই মনকে। তাই আমার তো 14 দিনই আমার অপরাধ হয়। তাই আমি অন্তত আজকে একটা দিন, একাদশীর দিন কে একটু নিষ্ঠা সহকারে কে হরিনাম করব। কারণ আমি যে 14 দিন যে আমার হরিনামের কোয়ালিটি, সেই কোয়ালিটি অন্তত আমি একটা দিনকে ডেভেলপ করতে পারি। এই জন্য ভগবান একাদশীটাকে পাঠিয়েছে, বুঝেছেন? এই একাদশীতে যদি সাধুসঙ্গ করা হয়, কোনো বৈষ্ণব ব্রাহ্মণের সেবা করা হয়, সাধুসঙ্গ করা সব থেকে বড় সেবা, গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ ভাগবতমের সঙ্গ করা, তারপরে ব্যক্তি ভাগবতমের সঙ্গ করা, তাহলে কি হয়, তার আরও বেশি ফল লাভ হয়। এরকম একাদশীর মাহাত্ম্যে লেখা আছে যে পারণের আগে কোনো ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণকে ভোজন করিয়ে তারপরে পালন করতে হবে, তাহলে কি হবে, এই একাদশীর সম্পূর্ণ ফল লাভ হবে। এখন আমরা ব্রাহ্মণ কোথায় পাবো? ঠিক আছে, যে ব্রাহ্মণকে আপনি খাওয়াবেন, দেখা যাচ্ছে ওই ব্রাহ্মণই একাদশী করি নেই, বুঝেছেন? ওই ব্রাহ্মণই চা বিড়ি খাচ্ছে এবং ভালো একখান ঠেং চাপাই আইছে, বুঝছেন? আর ওনাকে ডাকিয়ে নিয়ে আইছেন, ওনাকে ডাকিয়ে আনছেন, এখন ওনাকে ভোজন দিলেন, তাহলে আপনার কি হবে, কোনো ফল লাভ হবে না, আরও অপরাধ হবে। কলিকালে ব্রাহ্মণ সব রাক্ষস সমান। এই কলিকালে যে ব্রাহ্মণ আছে, এটা সব রাক্ষস। রাক্ষসরা এই কলিকালে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, বুঝেছেন? এই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, তাই এই ব্রাহ্মণদের সেবা করে কোনো লাভ হবে না। কিন্তু তারপরেও তো আমাদের শাস্ত্রের বাক্য, সেই ব্রাহ্মণ হচ্ছে কে, যিনি ব্রহ্মেতে স্থিত, যিনি ব্রহ্মকে জানেন, তিনি ব্রাহ্মণ। যিনি ভগবত কর্ম করেন, যিনি হরিনাম করেন, যিনি ভগবত প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করেন না, যিনি সাধুসঙ্গ করেন, ভগবানের কথা বলেন, ভগবানের কথা শ্রবণ করেন,
তিনি হচ্ছে কি ব্রাহ্মণ, ঠিক আছে। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাই এইরূপ কোনো ব্রাহ্মণকে, বৈষ্ণব ব্রাহ্মণকে, ভক্তকে যদি সেবা করানো হয় তাহলে কি হবে? আপনার ফল লাভ হবে। এখন আপনি যে সেবা করাবেন, আপনি নিজেই তো প্রসাদ পান, নিজেই তো কাটাকাটি করেন এবং নিজেরই তো পাত্র ঠিক না, তাহলে আপনি যে সেই বৈষ্ণবকে ডেকে এনে খাওয়াবেন, সেই বৈষ্ণবকে ভোজন করাবেন, তা আপনারই তো যোগ্যতা নেই। তাহলে আপনার কি উপায় হবে? আপনি যে বৈষ্ণবকে খাওয়াবেন তৎমূল্য দিয়ে বৈষ্ণব সেবা, কোনো মন্দিরের সেবা, ভগবানকে কোনো সেই অর্থের দ্রব্য দিয়ে কি করতে হবে? সেবা করতে হবে। যিনি ভগবানকে ভোগ লাগান, যিনি শুদ্ধ, যিনি বৈষ্ণব, এইরূপ ভক্তকে কি করতে হবে? সেই যে অর্থ দিয়ে আপনি তার সেবা করার নির্ধারণ করেছিলেন যে আমি এতটা পরিমাণে সেই বৈষ্ণব বা ব্রাহ্মণকে সেবা করব, ততটা পরিমাণে মূল্য যেখানে ভগবত সেবা হয় সেই মন্দিরে অথবা কোনো বৈষ্ণব ভক্তকে সেই অর্থ দিলে সে কী হবে? সেটা দিয়ে ভগবানকে ভোগ দেবে। তাহলে কী হবে? ওইখান থেকে আমার অ্যাকাউন্টে কী আসবে? কী আসবে? সেটা আসবে। এটা হচ্ছে সিদ্ধান্ত, বুঝেছেন? তো এই একাদশীটা এতটা গুরুত্বপূর্ণ। দান করতে হবে, কিন্তু সৎ পাত্রে দান করতে হবে, বুঝেছেন? আপনি ওই যে বললাম না যে ব্রাহ্মণকে আপনি ভোজন করাবেন, সেই ব্রাহ্মণও তো ঠিক না, আপনিও ঠিক না, তাহলে কি কোনো কাজ হবে? আপনি একাদশী করেছেন কিন্তু ব্রাহ্মণ করেননি, অর্থাৎ ওই ব্রাহ্মণ থেকে আপনি উন্নত, বুঝেছেন? তো এটা হচ্ছে বিষয়। তাই এই জন্য এগুলো ক্লিয়ার হতে হবে আমাদের, বুঝেছেন? তো এই জন্য এইভাবে আমাদের কি করতে হবে? একাদশীর ব্রত পালন করতে হবে। কি করতে হবে? কিভাবে পালন করতে হবে? ভক্তি জননী যতনে পালন করে। কি করতে হবে? খুব যত্নে পালন করতে হবে, বুঝেছেন? এখন আরও একটা বিষয় আছে যে প্রত্যেকটা একাদশীর পরের দিন পারণে কিছু সেবা দিতে হয়। এখন মনে করেন আপনি পাচ্ছেন না, তা আপনি কী করবেন? ওই একাদশীগুলো গুনে গুনে রাখবেন যে আমি কতটা একাদশী পালন করেছি। এরপরে যখন অনুষ্ঠান বাঁধবে কোনো মন্দিরে বা কোনো সাধু সঙ্গে বা কোনো বৈষ্ণব সেবায়, আপনি কি করবেন? গুনে গুনে যে আপনার 5টা একাদশী হয়েছে, অর্থাৎ আমার টার্গেট ছিল কি আমি প্রত্যেকটা একাদশীতে যে 200 টাকা দিয়ে আমি একজন ব্রাহ্মণকে ভোজন করাবো। তাহলে 5টা একাদশীতে কত হচ্ছে? 1000। তাহলে আপনি কি করবেন? ওই 5টা একাদশীর পরে প্রত্যেক দিন তো মন্দিরে যেতে পারবেন না বা কোনো এরকম সাধুদের পাবেন না বা কোনো ভগবত সেবায় যাবেন না, তাহলে ওই গুনে গুনে রাখবেন। ওই অর্থটা নিয়ে কি করবেন? ওই সেই মন্দিরে দিবেন। বা যদি আপনি অর্থ দিতে না চান তাহলে আপনি ওই অর্থের পরিমাণে দ্রব্য ক্রয় করে নিয়ে কি করবেন? সেই মন্দিরের সেবায়, ভক্ত সেবায় ভগবানের কাছে প্রদান করবেন। তাহলে কী হবে? আপনি ওই প্রত্যেকটা একাদশীতে যে ব্রাহ্মণ ভোজন করানোর যে ফল, যদি ভগবত সেবায় যায়, ভক্ত সেবায় যায়, অবশ্যই আপনার অ্যাকাউন্টে কী হবে? চলে আসবে, বুঝেছেন? এটা হচ্ছে কি শাস্ত্রের সিদ্ধান্ত। তাই আমাদের একাদশী কীভাবে পালন করতে হবে? যত্ন সহকারে। আমাদের সারা দিনটাই যদি খাওয়ার পিছনে চলে যায়, যে আমি সকালে কি খাবে আমার বাচ্চারা, বাচ্চাদের খেতে দিতে হবে, আগের দিন ফল ফ্রুটস এগুলো নিয়ে রাখতে হবে, তাদেরকে ওইগুলো করে দিতে হবে। শুধু রান্নাঘরের পিছনে যদি আমার সময় চলে যায় তাহলে আমি কি যত্ন করব? মাধব তিথিতে যত্ন হবে? সারা দিন যদি রান্না করতে করতেই চলে যায়, ঠিক আছে? তাই জন্য অন্তত একাদশীর দিনটা আমাদের কি করতে হবে? যত্ন সহকারে পালন করতে হবে। আর একাদশীর দিন অবশ্যই আমাদের কী করতে হবে? সাধুর চরণধূলি আমাদেরকে গ্রহণ করতে হবে। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। যদি আপনি শুদ্ধ ভক্তের চরণধূলি গ্রহণ করেন তাহলে কী হবে? আপনার ভজন পথটা অনুকূল হবে, প্রতিকূল থাকবে না। কি থাকবে না? প্রতিকূল থাকবে না। এই যে গত নামহট্টের দিন, আগের দিন একজন ভক্ত এসেছে একটা গীতা নেবে, এই জন্য আর একজন ভক্ত গীতা নেওয়ার কথা, সেও আসবেন, তাকে বলেছে, সে বলছে শোন আমি একটা আসন আগে তৈরি করি, তারপরে আমি গীতা ঘরে আনবো। আর উনি বলছে শোনো আমি তো অনেক দিন ধরে চেষ্টা করতেছি গীতা নেব, তা নেব করে নিয়ে আসছে না, আজকে আমি আর বাড়ি ফিরে যাচ্ছি না, আজকে আমি গীতা নেবই। তা উনি চলে এসেছেন, এসে সব কিছু শোনার পর উনি গীতা নেবেন।
ওনার মনে আরও ভক্তি বৃদ্ধি হয়েছে। আর উনি গীতা গ্রহণ করে প্রণাম করে কান্না করছে, বলছে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমার স্বামী যেন একটু এই পথে আসে, আমাকে আপনার একটু আশীর্বাদ করা লাগবে না, আমার স্বামীকে আশীর্বাদ করুন, আমার স্বামীর কারণে আমি পিছিয়ে যাচ্ছি, আমি সামনে যেতে চাইলেও এগোতে পারি না। আমার স্বামী বলে, এই ঘরে বসে কি ঠাকুরকে ডাকা যায় না, ওই অনুষ্ঠানে যাওয়া লাগবে তোর। তা আমার স্বামীর কারণে আমি পিছিয়ে যাচ্ছি, আমি সামনে যেতে পারছি না। তা প্রভু আপনি আমাকে আশীর্বাদ করার দরকার নেই। কান্না করতেছে অনেক জোরে জোরে, প্রণাম করে আর গীতা বুকে নিয়ে, যে আমাকে আশীর্বাদ করার দরকার নেই, আমার স্বামীকে একটু আশীর্বাদ করুন, যেন আমার স্বামী এই পথে চলে আসে। আমাদের কোনো অভাব নেই, শুধু একটাই অভাব, যে আমার স্বামী ভগবানে বিশ্বাসী না, আমাকেও আসতে দেয় না। এইভাবে ক্রন্দন করছে, সে উঠতেছেই না, আমি তো বিপদে পড়ে গেছি। সে প্রণাম করছে তো করছে, আর উঠতেছেই না। তখন যে মাতাজি আপনি কষ্ট পেন না, আপনি যেহেতু গৌরাঙ্গের কাছে এসেছেন, আপনার স্বামীকে একবার অন্তত আমাদের কাছে নিয়ে আসবেন, তারপরে আমাদের দায়িত্ব যে তিনি পরিবর্তন হবেন কি হবে না। বলছে প্রভু এটাই তো পাচ্ছি না আপনাদের এখানে একবার আনতে। তা আমি বললাম যে আগামী শুক্রবার, এই শুক্রবার আমাদের বানিয়াখালীতে একটা অনুষ্ঠান আছে, বৈষ্ণব সেবা সৎসঙ্গ আশ্রম, তার সামনে আপনাদেরও সবার নিমন্ত্রণ, সবাই অবশ্যই যাবেন। রেখা মাতাজিদের বাড়িতে বৈষ্ণব সেবা, আপনারা সবাই যাবেন, আপনাদের অনেক সুস্বাদু প্রসাদ খাওয়াবো, বুঝেছেন। আমি বলেছি যে কোনো প্রকারে ওই দিন আপনার স্বামীকে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই যদি নিয়ে আসতে পারেন সে পরিবর্তন হবেই হবে। কি হবে? তার পরিবর্তন হবেই হবে। আপনি নিয়ে আসুন, একবার একটু আমাদের সুযোগ দিন, একবার একটু আমাদের সুযোগ প্রদান করুন। তখন বলছে আমরা চেষ্টা করব নিয়ে আসার জন্য। তা দেখুন, সাধুগুরু বৈষ্ণবদের এমনভাবে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? যোগ চেনেন? যোগ চেনেন কেউ? যোগ কোনোদিন লাগিয়েছে আপনাদের গায়ে? কার গায়ে লেগেছে? কারিগর। এখন এই যোগটা দেখবেন কোনোভাবেই, কিন্তু এই যোগ যদি একবার আপনাকে ধরে সে ছাড়বেই না। ছাড়বে? ওই যোগটাকে আপনাকে হয়তো কেটে ফেলতে হবে বা লবণ দিতে হবে, তারপরেও কি হবে? আপনার শরীর থেকে ছেড়ে যাবে। ঠিক সাধুদের, বৈষ্ণবদের, ভক্তদের যোগের মতো ধরতে হবে, বুঝেছেন? যদি তাদেরকে এভাবে ধরা যায় যোগের মতো, যোগে হয়তো আপনার রক্ত চুষে নেবে, কিন্তু সাধুরা আপনার রক্ত চুষে নেবে না। সাধুদের এইভাবে ধরতে হবে ঠিক যোগের মতো। ছাড়বেন কখন? যদি আপনাকে কেটে ফেলে, যদি আপনাকে লবণ দেয় গায়ে, তাহলে আপনি ছাড়বেন। তার আগে কোনো সাধুকে ছাড়বেন না। ভক্তদের ছাড়তে নেই। যদি ভক্তরা বেশি কথাও বলে, কুটো কথাও বলে, তাদের সাথে যদি মন মালিন্য হয়, জানবেন আপনার ভালোর জন্য বলছে। এই জন্য ভক্তদের কোনো পরিস্থিতিতেও ছাড়বেন না, যোগের মতো ধরে রাখতে হবে। কারণ যোগ ধরলে কি করবে? শরীর থেকে রক্ত নিয়ে নেবে না, আপনার ওই স্থানে ক্ষত তৈরি করে দিবে না। সাধুরাও যদি একবার কাউকে ধরে, তাকে ছাড়বে না। আর সাধুকেও যদি কেউ একবার ধরে ফেলেন, কখনো ছাড়বেন না। যদি ছেড়ে দেন তাহলে লস করবেন, হারাবেন, বুঝেছেন? দেখবেন আকাশে অনেক মেঘ থাকে, দেখবেন বড় বড় মেঘ, কিন্তু ওই বড় মেঘের সাথে ছোটো মেঘও থাকে। যদি ওই ছোটো মেঘ একবার ওই বড় মেঘ থেকে আলাদা হয়ে যায়, তাহলে বাতাসে ওই মেঘ টুকরো কী হয়? হারিয়ে যায়, ওকে আর খুঁজে পাওয়া যায় না। তা আমরা ওইরূপ, যদি আমরা বড় মেঘের থেকে লেগে থাকতে পারি, তাহলে আমরাও কিন্তু হারাবো না। আর যদি আমরা মনে করি আরে আমিও তো একটু উড়ে আসি, আমি একটু স্বতন্ত্র হই, আমি তো অনেক কিছু এখন জেনে গিয়েছি, আমি তো অনেক ভক্তদের এখন চিনে ফেলেছি, আমি তো অনেক ভক্তের সঙ্গে মিলামিশা করি, অনেক কিছু জানি, আমি প্রত্যেক দিন গীতা ভাগবত পড়ি, তা আমি তো অনেক জানি, আমি তো 32 মালা 16 মালা জপ করি, ঠিক না? তা আমিও এখন একটু উড়ে আসি,
স্বতন্ত্র হই, মেঘ থেকে স্বতন্ত্র হই, তাহলে কি হবে? আমরা হারিয়ে যাব। সাধুদের কখনো ছাড়া যাবে না, সাধুদের সঙ্গে জোকের মতো লেগে থাকতে হবে। ওই সাধু যদি আমাকে ধাক্কাও মারে, ওই শুদ্ধ ভক্ত, ওই সদ্গুরুদেব যদি আমাকে ঝেড়ে ফেলতেও চায়, অনেক সময় আছে যে আপনার নিন্দা করবে, আপনি এটা শুনে ফেলেছেন যে ওই ভক্ত আমার নিন্দা করেছে আর এক ভক্তের সঙ্গে, আপনি শুনছেন, তথাপিও কি আপনাকে ক্রোধান্বিত হওয়া যাবে না, আপনাকে রাগ করা যাবে না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। যদি আপনি একজনের তিরস্কার শুনে স্থির থাকতে পারেন, তবুও তার সঙ্গ করেন, তাহলেই আপনি জয়ী হয়ে গেলেন, আপনি ভক্ত হয়ে গেলেন। বুঝেছেন? ভক্তের প্রথম গুণ কি? সহ্য করা। বুঝেছেন? অমানী হওয়া। অমানিন মানদেন কীর্তনিয়া সদা। আমরা কি, আমাদের খুব ইগো। এক ভক্ত আমাকে একটু বেশি কথা বলেছে, আরে ও আমাকে বেশি কথা বলেছে, আমি কি ভেসে আসছি নাকি? ওর সাথে আমি দেখা যাচ্ছে 15 দিন কথা বললাম না, 1 মাস কথা বললাম না, ওর দিকে আমি তাকালাম না, ও সাধু সঙ্গে গেলে আমি সেখানে গেলাম না, ও গেলে আমি যাব না, এরকম আমাদের ভিতরে কিন্তু হয়। এর ফলে কি হয়? আমরা আরও পিছিয়ে যাই। আপনি যতটা উপরে গিয়েছেন, আরও কি হয়েছেন? ততটা পিছিয়ে গেলেন। ঠিক সাপ লুডো খেলার মতো। আপনারা কে কে সাপ লুডো খেলেছেন? হাত উঁচু করেন তো। সাপ লুডো কিন্তু খুব মজার একটা খেলা। আপনি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছেন, 3 পড়েছে, বাঁশয়ের মুখে এসেছেন, বাঁশই লাভ বেয়ে কী করেছেন? উপরে উঠে গেছেন। আবার আপনি কি করেছেন? দান দিয়েছেন, ওই উপরে আসেন একেবারে, সাপের মুখে পড়েছেন একদম কোথায়? বুঝছেন? আমাদের জীবনটা এইরূপ। যদি এই রূপ আপনার জীবনে হয়, মনে করবেন যে আপনি ভক্তি জীবনে কি করেছেন? পিছিয়ে গিয়েছেন। আর এটা বুঝবেন কিভাবে? এটা বুঝবেন কিভাবে? আপনার হরিনামের রুচি থাকবে না, জপমালার কাছেই যেতে পারবেন না। ভাববেন কি, এই সকালবেলা জপ করতে গেলে ভাববেন সারাদিনে কত সময় আসে না, সকালে রান্নাবান্না করে খেয়ে দিয়ে করবো, খাওয়া দাওয়ার পর ভাবছেন এখন ভালো লাগতেছে না, একটু গড়ায়নি। এবার কি করলেন? একটু গড়াগড়ি দিয়ে এবার দুপুরে রান্নার সময় হয়ে গেল। এবার রান্নাবান্না করে টোরে ভাবলেন এই দুপুরে প্রসাদ পেয়ে জব করবানি। এবার দুপুরে প্রসাদ পেয়ে ভাবছেন ভালো লাগছে না, ঠিক না? একটু ঘোরাঘুরি করি, একটু হাঁটাহাঁটি করি, একটু বসে থাকি, একটু ভাগবত পড়ি। আর ভাগবত পড়তে গেলে ঘুম আসতেছে। ওং নমো ভগবতে বাসুদেবায়। বুঝছেন? ঘুম পাচ্ছে আমাদের। জব করতে গেলাম, এবার ঘুম চলে আসতেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। প্রথম খুব জোর 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 একদম নড়ে চড়ে বইছি, একদম মেরুদণ্ড সোজা। আর কি করেছি? দেখিছে যে রহিণসুত প্রভু, তার জব থলির ভিতর একটা এরকম জলের বোতল থাকে। প্রভু জব করার আগে কি করে? হাত ধুয়ে নেয় বা একটু চোখে চোখে দিয়ে নেয়। তো অনেকে আছে এরকম বোতল তৈরি করে নিয়েছে। আমার দেখি দেখে একদম জল টল দিয়ে ঠিয়ে কী করেছে? একদম একটা আসন পেতে বইছে, একদম মাজা সোজা করে। এবার জব শুরু করেছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শিবসাদি গৌর ভক্তবৃন্দ। প্রথম শুরু করেছে এরকম নাড়াচাড়া করতেছে, কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। প্রথমে একটু যদি ঝিমও আসে তখন মনে করে না আমি তো ঘুমাই নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে। হরে কৃষ্ণ হরে রাম রাম হরে। যে জব করতেছে ও কিন্তু বুঝতেছে না। এবারে ঘুম শেষে দেখাই তো শেষ হয়ে গেছে। প্রথমে এক মালা শেষ হয়েছে 10 মিনিটই, এবার হয়ে গেছে 3 মিনিটই। ভালো তো, ভালো জব হচ্ছে, কিন্তু যে জব করছে সে কিন্তু কে বুঝতেছে না। এবং কিছু সময় পরে যখন ঘুম আসে তখন থুট পরে করবানি জব মালা রেখে দিচ্ছে কি না? তবে আমাদের কী হচ্ছে? আমরা ভক্তি জীবন থেকে আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছি। এবার প্রসাদ খেতে গেলে কিছুই ভালো লাগতেছে না, দোষ কি রান্ধ কিছু ভালো লাগে না।
প্রভু রান্না করে একবার খালি ওইরকম রান্না হলে কি আর মাছ মাংস খাওয়া লাগে? কি রান্ধো ভালো লাগে না? এটা কি? এটা হচ্ছে অপরাধ। ভক্তদের চরণে যখন অপরাধ হয় আস্তে আস্তে হরিনামে রুচি থাকে না, এরপরে আস্তে আস্তে কী হয়, প্রসাদ থেকেও রুচি নষ্ট হয়ে যায়। বুঝেছেন? সাধুসঙ্গ থেকে রুচি নষ্ট হয়ে যায়। এই সপ্তাহে যাবো না, সামনের সপ্তাহে নাম হাঁটতে যাবো। দুষ এই সপ্তাহে ভাগবত কথা না শুনবো না, পরের সপ্তাহে শুনবো। কি হয়? এটা কি হয়? এরকম অবস্থা হয়। এই জন্য আমাদের কি করতে হবে? সাধুদের কীভাবে ধরতে হবে? 1 নাম্বার হচ্ছে জোকের মতো, 2 নাম্বার হচ্ছে ছাই দিয়ে ধরতে হবে। 2 নাম্বার কী করতে হবে? 2 নাম্বার কী করতে হবে? ছাই দিয়ে ধরতে হবে। দেখবেন অনেক ধরনের মাছ আছে, মাছ দেখেছেন আপনারা? গায়ে খুব পিচ্ছিল, তা ওদেরকে কাটার জন্য কি করতে হয়? হ্যাঁ, ছাই দিয়ে কাটতে হয়। আচ্ছা, আমার প্রশ্ন, যারা বাসা বাড়িতে থাকে ওরা মনে হয় ছাই আওলাদ করে নিয়ে আসে, তাই না? ছাই কিনে নিয়ে আসে। বর্তমান ছাই কিনতে পাওয়া যায়, বুঝেছেন? বর্তমান ছাই কিনতে পাওয়া যায়। তারা কি করে? ছাই কিনে নিয়ে আসে। ওই মাছ কাটার সময় হাতে ছাই মাখায়, কি করলে কি হয়? ওই মাছটা সরে যায়। ঠিক বৈষ্ণবকে ধরলে 1 নম্বরে ধরতে হবে কিভাবে? জোকের মতো। বৈষ্ণব যদি ধরে তাহলে কি হবে? জোকের মতো ধরতে হবে, যদি কোনো বৈষ্ণবকে আপনি ধরেন। আর দ্বিতীয়ত, যদি কোনো বৈষ্ণবকে ধরেন, কি দিয়ে ধরতে হবে? ছাই দিয়ে। বৈষ্ণব কিন্তু খুব পিচ্ছিল, সহজে কিন্তু ধরা দিবে না, বুঝেছেন? আপনি তার সঙ্গে থাকবেন, চলবেন, যাবেন, বুঝতেই পারবেন না যে কার ভিতর কি আছে। ধরা কিন্তু সে দিবে না। তাই বৈষ্ণবকে কীভাবে ধরতে হবে? ছাই দিয়ে ধরতে হবে, বুঝেছেন? জোকের মতো আর ছাই দিয়ে যদি ধরতে পারেন তাহলে কি হবে? ভগবত কৃপা লাভ করে ভব সিন্ধু পার চলে যেতে পারে। কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, বুঝেছেন? তো এইভাবে আমাদের সাধুসঙ্গ করতে হবে। দেখুন, আজকে যে সাধুসঙ্গটা, এই সাধুসঙ্গের মূল্য টাকা দিয়ে হবে না। মাধব তিথি আজকে, এরপরে চাতুর্মাস ব্রতের ভিতর আবার ভাদ্র মাস আজকে চলে যাচ্ছে, ভাদ্র সংক্রান্তি, মানে প্রত্যেকটা মাসের শেষ একটা গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে কি, আমাদের এই অঞ্চলে বিশ্বকর্মা পুজো, এবং এটাকে সারানি বলা হয়। কি বলা হয়? সারানি। কেন? মানে এই দিন সবাই সারে, গিরিয়ে সব ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সারে। বছরে একবার কি করে? বণিকরা, ব্যবসায়ীরা, বিশেষ করে তাদের বাটকারা, পালা পড়েন, এগুলো কি করে? পরিষ্কার ধৌত করে। এটাকে সারানি বলা হয়। মানে সারা বছরের সব কিছু তারা এই দিন খাতাপত্র কি করে? সেরে নেয়। বিশ্বকর্মা পূজা হয় এই দিন। আজকে বিশ্বকর্মা পূজা, কিন্তু আজকে বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা দেবও কিন্তু একাদশী করছেন। আজকে যদি কেউ ওনাকে বিশেষ প্রসাদ দিয়েও থাকে ভোগ, সে কিন্তু গ্রহণ করেননি, আরও তিনি তাদেরকে অভিশাপ দেবে। এই বেটা, আজকে একাদশী, তুই এইসব খাতে দিচ্ছিস, জানিস যে আমি এসব খাবো না। এজন্য বেশি বেশি করে কি করবে? বিশ্বকর্মা তাদের উপর বিরূপ হবে। আর যদি কেউ বিশ্বকর্মার জন্য লাড্ডু, তারপরে ক্ষীর, তারপরে সন্দেশ, ছানা, ননি, ফল মূল, এইগুলো তাকে নিবেদন করে, সে খুব খুশি হবে। আরে বেটা, আজকে আমার নিজের টাকা দিয়ে আর এইগুলো কিনা লাগলো না একাদশীর দিন। আজকে ভক্তরা দিয়েছে, তোদের আশীর্বাদ করি, তোরা বড় হ, উত্তর ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হোক, তোদের কল্যাণ হোক, বুঝেছেন? তো এই বিশেষ দিনে আপনারা যে সাধুসঙ্গ করছেন, আমাদের রামের মা স্কয়ার আইসে আজকে, 2 রামের মা একসাথে, ঠিক আছে?